নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নিরামিষ রেসিপি। যেসব বন্ধুরা নিরামিষ খেতে ভালোবাসেন বা নিরামিষ খান, সেই সব বন্ধুদের জন্যই আজকে আমি এই নিরামিষ আলুর কাটলেটের রেসিপিটি শেয়ার করতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে বানানো যায় এই আলুর কাটলেট, আর খেতেও হয় খুব সুস্বাদু। তাহলে আসুন দেখে নেওয়া যাক। নিরামিষ আলুর কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু, আর আলুটাকে আমি আগে থেকে ভালো করে ম্যাশ করে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, যেহেতু আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, আর আপনারা চাইলে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ধনেপাতা কুচি নেই, সেজন্য আমি এখানে ধনেপাতা দিচ্ছি না। তবে আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বিস্কুট গুঁড়ো। বিস্কুট গুঁড়ো দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে ময়দা আর 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলা হবে, খুব একটা ঘন হবে না। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। তার জন্য আমি আলুর থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আমার মতো পছন্দ মতো একটা কাটলেট বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আমি সামান্য আলু নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়েছি। তারপর থালার মধ্যে রেখে দুই সাইডে এরকম চেপে চেপে একটা শেপের বানিয়ে নিচ্ছি। এই কাটলেটটা রেডি হয়ে গেল। সেম পদ্ধতিতে আমি বাকি কাটলেটগুলো বানিয়ে নেব। এবারে আমি কাটলেটগুলো কোট করে নেব। তার জন্য প্রথমে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে আমি কাটলেটটাকে দিয়ে দিলাম। তারপর তুলে নিয়ে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করা হয়ে গেছে, আমি আবারও ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও তুলে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি। এখানে আমি ডাবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। এইভাবেই আমি সমস্ত কাটলেটগুলোকে তৈরি করে নেব। আগে থেকে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কাটলেট আমি দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নিলেই কাটলেট কিন্তু তৈরি। দেখুন আমি কাটলেটগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা রং চলে এসেছে। এবার আমি কাটলেটগুলোকে তুলে গরম গরম সার্ভ করছি। আপনারা চাইলে এটা টমেটো সসের সাথেও খেতে পারেন, আবার চাইলে কাসুন্দির সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার আজকের এই নিরামিষ আলুর কাটলেটের রেসিপি আপনাদের কেমন লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।